আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে একেবারে ইউনিক একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব করলার চপ। করলা দিয়ে চপ হয়তো সবাই প্রথমবারই শুনছো, আমি জানি না এর আগে কেউ ট্রাই করেছো কিনা। তবে যদি একবার ট্রাই করো, সবসময় কিন্তু এটা খেতে ইচ্ছে করবে, আর এটা কিন্তু ভীষণই টেস্টি। আমি এর জন্য এখানে 4টে করলা নিয়েছি। এরপরে এগুলোকে একটু ভালো করে কেটে নিব। আমি এগুলোকে প্রথমে গোল গোল করে কাটা কথা ভাবছিলাম, কিন্তু পরে লম্বা করেই কেটেছি। মাঝখান দিয়ে একটা ফালি দিয়ে তারপরে আরেকটা ফালি দিয়ে দিচ্ছি। এরকম সরু সরু করে কেটে আমি মাঝখান থেকে করলার বীজগুলো ফেলে দিব। বীজগুলো অবশ্যই ফেলে দিতে হবে, নাহলে কিন্তু এটা মুখে পড়লে খেতে ভালো লাগবে না। আর যদি তোমরা ভেবে থাকো এটা খেতে ভীষণ তিতো লাগবে কিংবা একদমই ভালো লাগবে না, তাহলে ভুল ধারণা। এটা ঠান্ডা হয়ে গেলে একেবারেই কিন্তু তিতো লাগবে না। হ্যাঁ, গরম গরম খেলে হালকা একটু তিতো লাগবে। আর এটা কিন্তু শরীরের জন্য ভীষণই উপকারী। করলা কিন্তু সবার শরীরের জন্য ভীষণই উপকারী, বিশেষ করে যাদের সুগার আছে তারা কিন্তু করলা খেতে পারো। এভাবে যদি করলা চপ করা হয় তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে, টেস্টও পাবে এবং তেতোও লাগবে না, সেটা খেতেও ভালো লাগবে। করলাগুলো কেটে নিয়েছি। আমি কাঁচি দিয়ে ভালো করে কাটতে পারিনি, পরের আমি আবার ঠিক করে কেটে দিয়েছি। মা যেটা কেটে দিয়েছিল সেটা খুব সুন্দর হয়েছে। মাঝখান থেকে বীজগুলো ফেলে দেওয়ার পরে দেখতে কতটা সুন্দর লাগছে। আমি এখানে বেসন নিয়েছি এই বাটিতে করে 1 বাটি মতো। এরপরে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, পরিমাণ মতো হলুদ, আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এই সব কিছু দিয়ে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে খুব সুন্দর করে একটা বেটার বানিয়ে নিতে হবে। বেটারটা যাতে খুব বেশি পাতলা না হয়ে যায়, আবার খুব বেশি মোটা হলেও চলবে না। আর এই যে বেসনের কালারটা কিন্তু একেবারে জোশ এসেছে। কালারটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। বেসনটাও একেবারে খুব সুন্দর ছিল, আর হলুদের কালারটাও কিন্তু খুব সুন্দরভাবে মিশে গেছে। একটু মোটা হয়ে গেছে, আরও একটু পানি দেব। এখানে পানিটা দিয়ে খুব ভালো করে একটা বেটার আমি বানিয়ে নিচ্ছি। তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আর তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। একটা দিদিভাই আমাকে কমেন্টে জানিয়েছিল সে ঢাকা থেকে আমার ভিডিওটা দেখছে। আমি ইন্ডিয়া থেকে ভিডিও পোস্ট করছি, ঢাকা থেকে আমার ভিডিওগুলো অনেকেই দেখে। এত দূর পর্যন্ত আমার ভিডিওগুলো পৌঁছেছে, তোমরা দেখছো, তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। বেসনটা পুরোপুরি যখন গোলা হয়ে যাবে, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চামচের মতো জিরে গুঁড়ো পাউডারটা আমি চাইলে সবার প্রথমেই দিতে পারতাম, কিন্তু বেসনটা গোলার পরে পাউডারটা দিয়েছি যাতে ফ্লেভারটা একটু ভালো থাকে। এরপরে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। যতটা পরিমাণে ফেটাতে হবে তত কিন্তু চপটা ফুলবে। খুব ভালো করে বেসনটাকে ফেটিয়ে আমি এটাকে গুলে নিয়েছি। দেখতে পাচ্ছ কতটা ঘনত্ব ব্যাটারটা আমি রেখেছি। ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার তোমাদেরকেও বানিয়ে নিতে হবে। তোমরা এটা সন্ধ্যাবেলা স্ন্যাক্সের সঙ্গেও ট্রাই করতে পারো, আর গরম ভাতের সঙ্গে খেলে কিন্তু সব থেকে বেশি টেস্ট হবে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করছি। তেলটা কিন্তু গরম হয়ে গেলে যে উচ্ছেগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো কিন্তু বেসনের মধ্যে বুড়িয়ে এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আমি খুব বেশি কিছু অ্যারেঞ্জ করতে পারিনি, তবে যেটুকু অ্যারেঞ্জ করতে পেরেছি চেষ্টা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করার। আর এই করলার চপটা শেয়ার করার আইডিয়া দিয়েছে আমার মা। সবাই বলছিল যে করলার চপের একটা ভিডিও আপলোড করতে, এজন্যই আমি এটা আপলোড করেছি। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু চপগুলো ভাজা হয়ে গেছে। এপিট ওপিট উল্টে আমি লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। আমি নেক্সট আবারও কোনো ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে দেখা করতে। আশা করছি তোমরা আমার ভিডিওগুলো দেখবে। আর যারা চ্যানেলে নতুন এসেছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার এর আগে যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম আলু দো পেঁয়াজা, অনেক বন্ধুরা অনেক ভালোবাসা দিয়েছো ভিডিওটাতে, অনেক ভালো ভালো কমেন্ট করেছো, অনেকেই দেখেছে, তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আবারও আমার এই ভিডিওটা ভালো করে দেখবে এবং সবাইকে শেয়ার করে দেবে। একটা লাইক করতে কিন্তু একদম ভুলবে না। তোমরা আমাকে খুব সাপোর্ট করছো, তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ। আমি যাতে আরও এগিয়ে যেতে পারি সেজন্য তোমরা আমাকে সাপোর্ট করো, আমিও তোমাদের সাপোর্ট করব। আমাকে সাপোর্ট করলে সাপোর্ট ব্যাক পাবে। আর এখানে লাস্টে কয়েকটা করলা আমার আব্বু গোল গোল করে কেটে দিয়েছিল, সেগুলোকে ভেজে নিয়েছি। তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো?
অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। আর আজকের মতো তাহলে এখানেই শেষ করলাম, আবারও কোনো ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ।